না, অবশ্যই এই ৩টা টিমে যদি আমরা দেখি যে বাংলাদেশের বেস্ট প্লেয়ারদের নিয়ে তৈরি করা হয়েছে এবং হ্যাঁ, আপনি যদি আমাদের ১৯ নম্বর ওভারটা আসলে আমরা কেউই আশা করিনি যে এত এক্সপেন্সিভ হয়ে যাবে। নুরুল হাসান সোহান আসলে চমৎকার ব্যাটিং করেছেন। সেও কিন্তু আমাদের স্কোয়াডেরই প্লেয়ার। তো একটা পজিটিভ দিক যে না, ন্যাশনাল টিমের প্লেয়ারই চমৎকার ব্যাটিং করেছেন। অসাধারণ ফিনিশিং তার। এরকম অতীতে প্রচুর রেকর্ড আমরা দেখেছি। লাস্ট বিপিএলও আমরা দেখেছিলাম যে রংপুরের হয়ে বরিশালের এগেনস্টে লাস্ট ওভারে ২৬ রান নিয়েছিল। তো খুব ভালো লেগেছে তার ব্যাটিং। এবং আপনি যেটা বললেন, ক্রিকেটে এটা হয়। আমি মনে করি যে কালকে থেকে আজকে আমাদের সবাই এফোর্ট দিয়েছেন। কালকে হয়তো আমাদের যতটা এফোর্ট আমার কাছে মনে হচ্ছে তার থেকে আজকে বেটার এফোর্ট দিয়েছেন সবাই। আহ, এটা আসলে লিটন ভালো বলতে পারবে। এবং যেহেতু আমাদের অপশন প্রচুর, আপনি যদি দেখেন যে আমাদের 3টা কোয়ালিটি স্পিনার আছে এবং 3টা সিম বোলার, সেই কারণেই হয়তো মুস্তাফিজকে এই 2টা ম্যাচে ফুল কোঠা করানো হয়নি। আশা করি ফাইনাল ম্যাচে যদি আমরা যাই তখন হয়তো ফুল কোটাই সে করবে। আহ, অবাক হই না এই কারণে, কারণ আমার কাছে মনে হয়েছে লিটন চিন্তা করেছে মুগ্ধকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। মুস্তাফিজ তো এই ধরনের এক্সপিরিয়েন্স তার লাইফে প্রচুর করেছেন। তো মুগ্ধ যদি আজকে এই ম্যাচটা জিতাতে পারতো তাহলে কিন্তু তার একটা বিরাট একটা এক্সপিরিয়েন্স হতো। লিটন অলওয়েজ, আমি যেটা মনে করি যে তার সাথে অল্প সময় কাজ করে যেটা আমার কাছে মনে হচ্ছে, সে অলওয়েজ চিন্তা করে যে প্লেয়ারকে ব্যাক করার চিন্তা করে যে যে কোনো প্লেয়ার, যেহেতু লিটন মুস্তাফিজ এই ধরনের সিচুয়েশন প্রচুর বল করেছেন। মুগ্ধ যদি এই সিচুয়েশনে ম্যাচ জিতাতে পারতো তার জীবনে একটা এক্সপিরিয়েন্স হতো, সেই কারণেই সে চেষ্টা করেছেন। উইকেটটা কালকে একটু স্লো ছিল শুরুর দিকে। যদি দেখি যে আমরা যখন বোলিং করলাম প্রথম 2-3 ওভার একটু বল আসতেছিল স্লো। কিন্তু আজকে উইকেট খুব চমৎকার ছিল। রানটা আর একটু বেশি হলে ভালো লাগতো। বিশেষ করে আমরা যে রানটা করেছি জিতার মতনই ছিল, কিন্তু আরও বেশি রান করা সম্ভব ছিল। আমরা কিছু কিছু সময় রং টাইমে কিছু ব্যাটসম্যান আউট হয়েছে, সেই জায়গাটা যদি এটাও একটা প্রবলেম। আমি মনে করি যে আসলে তারা রিসেন্টলি বিপিএল খেলেছেন এক একজন এক একটা পজিশনে, লাইক তৌহিদ হৃদয় পুরা লাস্ট 6টা ইনিংসে ওপেনিং করেছেন, এখানে এসে 5-এ এসেছেন। খুব তাড়াতাড়ি সুইচ করাটা একটু টাইম লাগছে। আশা করি যদি আমরা ফাইনালে যাই ইনশাল্লাহ এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে। হ্যাঁ, না কেন দেখবো না, অবশ্যই খেলা দেখবো। যে কোনো খেলাই তো আমরা লাইভ হলেই খেলা দেখি যদি টিভিতে আসে। এবং অবশ্যই যেহেতু আসলে এই ফরম্যাটটা আমি 4বার খেলেছি এবং ক্যাপ্টেন্সিও করেছি 2বার, নতুন রোলে আমি হয়তোবা টিমের সাথে আছি। এইটা একদম শেষ হয়ে গেছে। এই পার্টটা নিয়ে আসলে চিন্তা না করাটাই বেটার। কারণ আমরা এখন এই টুর্নামেন্ট নিয়ে আছি, তারপর হয়তোবা ন্যাশনাল ইলেকশনের পরে বিসিএল হবে, সেটা নিয়ে ব্যস্ত থাকবো। যদি প্লেয়াররা ব্যস্ত থাকে তখন কিন্তু আসলে এগুলো নিয়ে চিন্তা করার সময়ও থাকে না। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে আমাদের বিশেষ করে টি-20 এবং টেস্ট টিমটা, যেহেতু আমি লাস্ট সিরিজে কাজ করেছি এই 2টা ফরম্যাটেই, আমার কাছে মনে হয়েছে যে খুব গোছানো আছে। এবং বিশেষ করে টি-20 প্লেয়ারগুলো যদি দেখেন, অ্যাটলিস্ট প্রত্যেকটা প্লেয়ারই আরও 8-10 বছর ইজিলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারবেন। ওই বয়সটা তাদের আছে, ফিটনেস লেভেলটাও ভালো। অবশ্যই যেহেতু ওয়ার্ল্ড কাপ মিস করছি, তো সামনের ওয়ার্ল্ড কাপের পরে যে আমাদের সিরিজগুলো হবে খুব ইম্পর্টেন্ট যে ওইখানে আমরা সবাই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলি। কারণ ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু আমাদের প্রচুর ক্রিকেট, পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে, অ্যাওয়ে ট্যুর আছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাতে। তো সবগুলা সিরিজে আমরা যেন ভালো খেলি, সেই প্রিপারেশনটা মেন্টালি এবং ফিজিক্যালি যেন আমরা রেডি হই, খেলাগুলো নিয়ে যেন চিন্তা করি, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যেহেতু আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে কারণ আপনার
লিটনের ক্যাপ্টেন্সি যেই জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে বলারকে অলওয়েজ অপরচুনিটি দেয় কামব্যাক করার, এবং নতুন নতুন সিচুয়েশনে ফালানোর চেষ্টা করে। যে এই জিনিসগুলা যেমন যেটা বারবার বলছি যে মুস্তাফিজ 2015-16 থেকে খেলছেন এবং সে কি করতে পারে আমরা সবাই জানি। তো ওই ওই ধরনের সিচুয়েশনে একটা ইয়াং প্লেয়ার বা যেই প্লেয়ারটা আমাদের রেগুলার টিমে থাকবেন, তো তাকে দিয়ে করানোটা আমি মনে করি যে একটা পজিটিভ দিক।